তিনি যে শুধু কিংবদন্তি ধন্বন্তরী ডাক্তার ছিলেন তাই নয়, তিনি যে শুধুমাত্র রোগীকে দেখেই বুঝে যেতেন সে কি রোগে আক্রান্ত তাই নয়, তিনি ছিলেন আমাদের এই পশ্চিম বাংলার প্রধান রূপকার। আধুনিক বাংলার বড় বড় যে টাউনশিপ যেমন বিধাননগর, কল্যাণী, অশোকনগর, এগুলিরই শুধু রূপকার তিনি নন, তিনি পশ্চিম বাংলার যে বড় বড় সড়ক পথ রয়েছে যেমন দীঘা কলকাতা সড়ক পথ অথবা যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো রয়েছে, এ সবই কিন্তু তার হাত দিয়েই সূচনা হয়েছিল। শুধু তাই নয়, কলকাতা মেট্রোপলিটন প্ল্যানিং অর্গানাইজেশন যেটি KMD এর পূর্বে তৈরি হয়েছিল, তার রূপকার ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। ডাক্তার বাবুর আপামর পশ্চিম বাংলা জুড়ে এই উন্নয়নমূলক প্রকল্পের পেছনে যে নামটি অনুচ্চারিত হয়ে রয়েছে, সেই বিখ্যাত ব্যক্তিটি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বিতর্কিত প্রেসিডেন্ট জন এফ কেনেডি। পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে এই জন এফ কেনেডির ভূমিকাও কিন্তু উল্লেখযোগ্য এবং সেক্ষেত্রে ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে জন এফ কেনেডির একটি সাক্ষাৎকার, যা নিছক গল্প নয়, একটি সত্য ঘটনা, সেই সত্য ঘটনাটি আজকে অবতারণা করা হবে। ডাক্তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে আধুনিক পশ্চিমবাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে সাক্ষাৎকার, সেটি 1961 সালের 10ই আগস্ট বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সম্পর্কে আমরা অনেকেই অবগত, কিন্তু কয়েকটি কথা তার সম্বন্ধে বলা প্রয়োজন যে তিনি কেন একজন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিঙ্কনের পরে জন এফ কেনেডি দ্বিতীয় প্রেসিডেন্ট আমেরিকা যুক্তরাষ্ট্রে, যিনি জনগণের প্রেসিডেন্ট রূপে পরিচিতি পেয়েছিলেন। তিনি খুব সহজেই প্রেসিডেন্টের প্রোটোকল উপেক্ষা করে জনগণের সঙ্গে মিশে যেতেন এবং তার খেসারত তাকে দিতে হয়েছিল। আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছিলেন। তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি চিরাচরিত মার্কিন নীতির বাইরে গিয়ে কমিউনিস্ট ফিডেল কাস্ট্রো কিউবাকে ধ্বংস করার নীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। অর্থাৎ কিউবাতে মার্কিন সামরিক অভিযানের সম্পূর্ণ বিরোধী ছিলেন তিনি। যাই হোক, আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে জন এফ কেনেডির সাক্ষাৎকারের একটি বিবরণ তুলে ধরব, যেটি কিনা তৎকালীন বিখ্যাত সংবাদ মাধ্যম, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। মার্কিন মুলুকে জন এফ কেনেডির সঙ্গে যখন ডাক্তার বিধানচন্দ্র রায়ের সৌজন্যমূলক সাক্ষাৎকার চলছিল, তখন বিধানচন্দ্র রায় হঠাৎ করেই তাকে জিজ্ঞাসা করেন যে আপনার পিঠে কি প্রচন্ড ব্যথা চলছে কয়েকদিন ধরে? প্রশ্ন শুনেই চমকে উঠলেন প্রেসিডেন্ট কেনেডি। বিস্ময়ের সঙ্গে বললেন, ঠিক বলেছেন তো, বেশ যন্ত্রণা পিঠে, কিন্তু আপনি কিভাবে জানলেন? উত্তরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় হালকা হেসে জানালেন, পেশায় আমি একজন চিকিৎসক, তবে নেশায় আমি রাজনীতিবিদ। তার উত্তর শুনে তখন আরো অবাক হয়ে যান কেনেডি। মার্কিন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি তো আমার রোগ পরীক্ষাও করেননি, এভাবে দেখে কি করে বলে দিলেন? উত্তরে স্রেফ হাসতে থাকেন বিধানচন্দ্র রায়। তার প্রতিভায় মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত প্রেসক্রিপশন, মেডিকেল হিস্ট্রি, টেস্ট রিপোর্ট এনে দেখান প্রেসিডেন্ট কেনেডি। সেগুলো দেখে ডাক্তার বিধানচন্দ্র রায় বেশ অসন্তুষ্ট হন। তারপর তিনি নিজে কিছু ওষুধ লিখে দেন। তারপর ডাক্তার বিধান রায় বলেন, এই আমি ওষুধ লিখে দিলাম, আগামী 1 বছরের মধ্যে যদি কোমরের ব্যথা, পিঠের ব্যথা না সারে, তাহলে আমি নিজে আবার আসবো আপনার কাছে, তাও আবার নিজের খরচে। জন এফ কেনেডি পুরো ব্যাপারটা বেশ মজা পেলেন, খুশি হলেন অনেক। এরপর বেরিয়ে আসছেন বিধানচন্দ্র রায়। এমন সময় হঠাৎ
ডাক্তার রায় দাঁড়িয়ে পড়লেন, বললেন, আচ্ছা, আমার ডাক্তারির পারিশ্রমিক কোথায়? প্রশ্ন শুনেই বেশ অস্বস্তিতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। সত্যি তো, চিকিৎসককে তো কোনো ফিস দেওয়া হলো না। একটু অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনার ফি কত টাকা? কেনেডির এই প্রশ্ন শুনেই ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন, 300 কোটি টাকা। এইটি বলার পরপরই তিনি কলকাতার উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান বার করলেন। জানালেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার রাজ্যে 300 কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টায় অবাক হয়ে গেলেন প্রেসিডেন্ট কেনেডি এবং সঙ্গে সঙ্গে সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন। ফোর্ড ফাউন্ডেশনকে দায়িত্ব দিলেন কলকাতার উন্নয়নের সমীক্ষার জন্য এবং সেই সমীক্ষার উপর ভিত্তি করে 300 কোটি টাকা স্যাংশনও করা হয়েছিল। পরবর্তীকালে যে টাকার উপরে দাঁড়িয়ে গঠিত হয়েছিল কলকাতা মেট্রোপলিটন প্ল্যানিং অর্গানাইজেশন, অসংখ্য টাউনশিপ, স্কুল, হাসপাতাল, মিউনিসিপ্যাল ম্যানেজমেন্ট এবং অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল জোন।